মসজিদে যাওয়ার পর আমার সাথে একজনের জুতা চেঞ্জ হয়ে যায়, দুইজনের জুতা একই ছিল, কিন্তু সর্বপ্রথম ভুল করে অন্যজন আমার জুতা নিয়ে যায়, ফলশ্রুতিতে আমি উপায় না পেয়ে ওনার জুতো নিয়ে আসি। এখন প্রশ্ন হলো আমার জুতো ব্যবহার করা জায়েজ হবে কিনা। দেখুন, একজন আপনার জুতো নিয়ে গেছে, যেটা রেখে গেছে এটা যে যিনি নিয়ে গেছেন তারই জুতা, সেটা আপনার নিশ্চিত হওয়ার যদি সুযোগ থাকে যে হ্যাঁ আর কোনো জুতা নাই, একটাই বাকি আছে এবং দুটো একই রকম, এটা মানে প্রবল সম্ভাবনাই এটা যে তিনি ভুলে নিয়ে গেছেন, তাহলে আপনি এটা সাময়িকভাবে নিতে পারেন। কিন্তু ওই এলাকাতে একই মানুষ, যেমন আপনাদের ক্যাম্পাসে স্টুডেন্ট যদি হয়, তাহলে সেক্ষেত্রে আবার সে আসবে সম্ভাবনা থাকে, আপনি চেষ্টা করবেন এটা তাকে ফেরত দেওয়ার। যদি সেটা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এই জুতা নেওয়া ঠিক হবে না। বিশেষ করে যদি সন্দেহ থাকে যে আদৌ কি কারোর সাথে এক্সচেঞ্জ হয়েছে, নাকি কেউ এটাকে আমারটাকে নিয়ে গেছে চুরি করে, আমি এখন আরেকজনটা নিয়ে যাচ্ছি, এই ব্যাপারে আপনাকে দায়িত্বশীল হতে হবে, সতর্ক হতে হবে। অনেকে এই সমস্ত ব্যাপারে সোজা সাপটা বলে যে আরে একজন আমারটা নিয়ে গেছে, আমি আরেকজনটা নিয়ে যাই, তাহলে সেও চোর হলো, আপনিও চোর হলেন, আপনি তাকে মডেল বানালেন জাস্ট। ওয়াক্তিয়া নামাজে মাসবুকের সালাতের ক্ষেত্রে ইমামের নামাজের পর নিজ বাকি রাকাত পূর্ণ করার সময় যদি ওয়াজিব তরক হয় তখন সুজদা দিতে হবে কিনা? হ্যাঁ, অবশ্যই দিতে হবে। ইমামের সাথে আপনি নামাজ পড়েছেন, তখন ভুলভাল হলে ইমাম সাহেব দেখবে, আপনার নিজস্ব ভুলের কারণে কোনো সিজদাও দিতে হবে না। কিন্তু ইমাম সালাম ফিরে ফেলছে, এখন বাকি নামাজ আপনি একা একা পড়ছেন, এখন যদি ভুল হয় অবশ্যই আপনি সেই ভুলের জন্য সিজদা প্রযোজ্য হলে দিতে হবে। এরপরে প্রশ্ন হলো, বিশ্ববিদ্যালয় থেকে আমার নিজের এলাকার দূরত্ব 493 কিলোমিটার, ছুটিতে চুয়েট থেকে বাড়িতে যেতে 12 থেকে 14 ঘন্টা সময় লাগে, প্রতিমধ্যে যে নামাজগুলো কাজা হয় সেগুলোর কি হবে? নামাজ পথে কেন কাজা হবে? সফরে আমাদের নামাজ কাজা হয়, খুব দরকারি একটা প্রশ্ন। যেহেতু আপনাদের অনেকেই দেশে বিভিন্ন এলাকায় বাড়ি, আপনাদের সফরের দূরত্ব মারিয়ে আপনাকে বাড়িতে যেতে হয়, সফরে যেতে হয়। মনে রাখবেন, আমাদের কোনো অবস্থাতে নামাজ সফরের অজুহাত দিয়ে কাজা করার সুযোগ নাই, যেই কোনো মূল্যে আপনাকে নামাজ পড়তেই হবে। আমরা অনেকে আছি এমনিতে নামাজ পড়ি, বাট সফরে যখন যাই নামাজ পড়ি না। আমার কথা হলো, নামাজ ত্যাগ করবেন, আপনি অজুহাতটা কি? নামাজ ত্যাগ করার কোনো অজুহাত নেই, কোনো অজুহাত নেই। আপনি যতটুকু পারেন যে অবস্থা থেকে সে অবস্থা আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি বাসে ওঠার আগে বাস নামাজের জন্য বিরতি দিবে কিনা আপনি খবর নেন, প্রয়োজনের শর্ত আরোপ করেন, ভাই আমার বিরতি দিতে হবে। আপনি টাইমটা ওইভাবে শিডিউল করেন যাতে নামাজ নষ্ট না হয় মাঝখানে। কোথাও যদি নামাজ নষ্টের উপক্রম হয়, আপনি আর্গুমেন্ট করেন গাড়ি থামানোর জন্য। আপনি রেলে যান, তাহলে রেলে নামাজ পড়ার যথেষ্ট জায়গা আছে। যদি রেলের আলাদা বগি না থাকে, তাহলে যে বগি আছে সেটা দরজার চিপা টিপা কোনো জায়গায় ক্যাবলামুখী আপনি দাঁড়িয়ে না পারলে বসে নামাজটা পড়ে ফেলেন। নামাজ পড়ার বহু ব্যবস্থা আছে, এমনকি বিমানে চাইলেও আপনি নামাজ পড়তে পারেন। অতএব কাজা করার কোনো কারণ নাই এবং করলে সেটা জায়েজ হবে না। অসুস্থতার জন্য বেশি কিছু ফরজ রোজা রাখতে পারি নাই, কি করতে পারি? বেশ কিছু ফরজ রোজা রাখতে পারি না। আল্লাহ কোরআনে বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। ইসলাম এমন কিছু বলে না যেটা করতে গিয়ে আপনার জীবন চলে যাবে। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ চাপিয়ে দেন না, যেটা আপনার দ্বারা অসম্ভব ইসলাম সেটা আপনাকে করতে নির্দেশ করে না। কেউ যদি রোজা রাখতে গিয়ে অসুস্থ হয়ে যান, বা রোজা রাখলে তিনি তার স্বাভাবিক কার্যক্রমগুলো করতে না পেরে তিনি এত অসুস্থ হয়ে যাবেন যে মৃত্যুর মুখে চলে যেতে পারেন, ইসলাম বলে সে রোজা রাখবে না। আল্লাহ বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের যারা অসুস্থ হবে, আও আলা সাফারিন, অথবা সফরে থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তারা ওই দিনগুলো রোজা না রেখে অন্য সময় রোজা রেখে দিবে, কাজা আদায় করে দিবে, যথেষ্ট হবে, এর কারণে কোনো গুনাহ হবে না। জুমার নামাজে 1 রাকাত 2 রাকাত ছুটে গেলে করণীয় কি? 1 রাকাত 2 রাকাত ছুটে গেলে বাকি 1 রাকাত পড়বেন, কোনো অসুবিধা নেই। এমন না যে 1 রাকাত ছুটছে দেখে আমি নামাজই পড়বো না বা জোহর পড়ে ফেলবো। 1 রাকাত ছুটছে, আপনি যোগ দিবেন, ইমাম সালাম ফিরাবে, আপনি সালাম ফিরাবেন না, দাঁড়িয়ে একা একা নামাজ পড়লে যেরকম সূরা কেরাত পড়ে ওইভাবে নামাজ পড়ে আপনি সালাম দিয়ে শেষ করবেন, বাস আপনার নামাজ শেষ।